আচ্ছা আসিফ ভাই যাওয়ার আগে আমি একটা প্রশ্ন করে আপনাকে যাই। এটা মানে এরকম কোনো মানে এই আজকে না আসাদুল ভাই একটা লাইভ শুনছিলাম হঠাৎ করে, হ্যাঁ? তো সেখানে হ্যাঁ, হ্যাঁ। একটা কথা শুনলাম যে আ প্রফেট মোহাম্মদ তিনি নাকি উট চুরি করার জন্য আ মানে লোকজনকে হাত পা কেটে, চোখ নষ্ট করে দিয়ে মানে ওই মাটিতে ফেলে মানে একদম ইয়েতে ফেলে, জল না দিয়ে এরকমভাবে নির্মমভাবে হত্যা করেছেন। হ্যাঁ, একটা বর্ণনা আছে। আমরা তো গত লাইভে এই জিনিসটা দেখালাম। কিন্তু অমিত ভাই এখানে একটা টেকনিক্যাল সমস্যা আছে। এটা কিন্তু উট চুরির কারণে এই শাস্তিটা দেয়া হয় নাই। এই শাস্তিটা হ্যাঁ, দেওয়া হয়েছিল ইসলাম ত্যাগ করার কারণে এই শাস্তিটা দেওয়া হয়েছিল। এবং হাদিসের ভিতরে স্পেসিফিকলি এই জিনিসটা বলে দেয়া আছে যে এই শাস্তিটা উট চুরি বা রাখালকে হত্যা এই সমস্ত পাপের কারণে দেয়া হচ্ছে না। স্পেসিফিকলি ইসলাম ত্যাগ করার কারণে পুরা একটা মানে ১০-১২ জনের একটা গ্রুপ, এই গ্রুপের সমস্ত লোকজনকে হাত এবং পা কেটে এবং সেই জায়গাগুলা থেকে রক্ত প্রবাহিত হতে দিয়ে কোন ধরনের কোন না দিয়ে রক্ত যে থামানোর কিছু পদ্ধতি আছে ওই প্রাচীনকালে যে পুড়ায় দিত সেইগুলা কিছুই না দিয়ে হুম, রক্ত প্রবাহিত হতে দেওয়া হইলো এবং বলা হইলো এবং করা হইলো কি উত্তপ্ত বালিতে তাদেরকে ফেলে রাখা হইলো এবং সেটুক করেই থামলো না। লোহার কিছু শলাকা নিয়ে সেগুলাকে গরম করে চোখ গালায় দিয়ে চোখগুলো একদম ঘুটে বের করে দিয়ে তখন তাদেরকে সেই অবস্থাতে ফেলে রাখা হইলো এবং মৃত্যুর সময় কয়েকজন মাটি কামড়াচ্ছিল এবং বলতেছিল, "আমাকে একটু পানি দাও, আমি একটু পানি খাবো।" কিন্তু সেই পানিটুকু তাদেরকে দেয়া হইল না। তাদেরকে এই অবস্থাতে মরতে দেওয়া হইল। এ এবং মানে সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আরেকটা হাদিসে বলা আছে যে একজন জিজ্ঞেস করতেছে যে, "এই লোকগুলাকে যে মারা হইল এটা কি তাদের পাপের শাস্তি দেয়া হইল নাকি কুফরের জন্য শাস্তি দেয়া হইল?" তখন আরেকজন সাহাবী বলতেছে, "এটা ওই ব্যক্তিদের কুফরের কারণে, পাপের কারণে না, কুফরের কারণে মানে হচ্ছে ইসলাম ত্যাগ করার কারণে এই শাস্তিটা দেয়া হয়েছে।" অমিত ভাই। তার মানে এটা কি মানে একটা ইয়ে ক্রিয়েট করা হতো? একটা মানে একটা ফিয়ার ক্রিয়েট করার ইয়ে হতো? মানে পারপাস টা কি ছিল? যে একটা এমন একটা ভয় ক্রিয়েট করা যে আমার দলে যারা এসছিস তারা যেন বেরোতে না পারিস, এরকম একটা ব্যাপার ছিল কি? মানে একদম। হ্যাঁ, মেন্টালিটি কি ছিল? একদম আতঙ্ক, একদম ত্রাস সৃষ্টি করা একটা। এবং হাদিসের ভিতরে এই জিনিসটাও মানে খুব সরাসরি বলা আছে যে, নবী বলতেছে, "আমি ত্রাস সৃষ্টি করতে এসেছি। আমি মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করতে চাই।" তার মানে আসিফ ভাই আমি মানে এইটা এটা ধরুন এই যে গল্পটা শুনছিলাম আরকি। তাই এই ভদ্রলোক এই যারা ১২ জনের কথা বললেন, এরা এসেছিল এসে ওই কিছু পেট-টেট খারাপ হয়েছিল। তারপরে হচ্ছে যাওয়ার সময় মানে ভালো লেগেছিল ইসলাম গ্রহণ করেছে। এইবারে তারা তো ওই ইসলামটা প্র্যাকটিস করেনি। মানে they are not well aware about ইসলাম। আমার মনে হয় না ২-৩ দিনে বা ওই কটা দিনের মধ্যে তারা ইসলামকে পুরো জেনে যাবে এটা তো আমার মনে হয় না। তা আমি যখন আপনাদের লাইভে ১ম আসি তার আগে আমি একবার শুনেছিলাম, একবার এই মিনার ভাইয়ের কাছে শুনেছিলাম যে এরকম ব্যাপারটা নয়, এটা কনটেক্সচুয়াল ব্যাপারটা। মানে সে কদিন ইয়ে করছে, কতদিন পালন করছে, কতটা ইসলামের মধ্যে ঢুকেছে এই সমস্ত জিনিসগুলো জানতে হবে। হ্যাঁ? তারপরে হচ্ছে সিঁড়ি দিয়ে এগুলো এরকম হয় যে মিথ্যা কথা। এগুলো একদম মিথ্যা কথা। এগুলা মুমিনরা বলে মিথ্যা কথা বলে। আমরা অনেক সময় বিতর্কের সময় দেখা যায় যে মুমিনদের অনেক কিছু আমরা ইগনোর করি। কারণ আমরা মূল পয়েন্টে চলে যেতে চাই। এই কারণে অনেক সময় মুমিনরা অনেক মিথ্যা কথা বলে সেগুলো আমরা একটু ইগনোর করে সামনের দিকে আগায় যাই। কিন্তু তার মানে এটা না যে ওই জিনিসগুলো আমরা মেনে নিচ্ছি। মুমিনরা অনেক সময় এসে আমাদেরকে এই টাইপের উল্টাপাল্টা মিথ্যা কথা বলেছে। কিন্তু অমিত ভাই এরকম কোন নাই যে জানার জন্য সময় দিতে হবে বা আ করতে হবে। এরকম কোন বিধান নাই আসলে। তার মানে এটা শর্ট পিরিয়ড এর জন্য। ধরুন সে জাস্ট তাকে হচ্ছে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়, ইসলামকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়, কারো ভালো লাগলো। এই যেমন ধরুন ইসকন হিন্দু ধর্মকে যেভাবে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ? তাই ভালো লাগলো। তারা গ্রহণ করল। গ্রহণ করে তারা ১ দিন হোক, ২ দিন হোক, ইট ডাজন্ট ম্যাটার, রাইট? মানে আমি বলতে চাইছি যে হ্যাঁ, ১ দিন হোক, ২ দিন হোক, ১ ঘন্টা হোক, ২ ঘন্টা হোক, তারা যদি বলে যে, "না, আই এম নট গোইং টু মানে স্টে উইথ দিস" তাদেরকে মেরে ফেলতে হবে? অবশ্যই, হ্যাঁ। ওকে। কিন্তু আমার এই বর্ণনাটা পড়ে আমার খুবই খারাপ লাগলো। মানে আমি এরকম ইয়ে আছে এরকম জানতাম না। মানে অনেক সময় তো শুনেছি যে তিনি খুবই মানে প্রফেট মোহাম্মদ তিনি খুবই কাইন্ড হার্টেড ছিলেন। এরকম তো অনেক স্টোরি শুনেছি। আমি যদি খুব একটা ইন্টারেস্টেড না কিন্তু তাহলেও এরকম অনেক স্টোরি শুনেছি। কিন্তু এই বর্ণনাটা পড়ে মানে এরকম হচ্ছে এই নৃশংসতা এরকম একটা ইয়ে পড়ে যে তাদেরকে জল পর্যন্ত খেতে দেওয়া হলো না। এই জিনিসটা পড়ে কিন্তু আমি খুবই ব্যথিত হলাম আসিফ ভাই আজকে। অমিত ভাই একজন মানুষ যত বড় অপরাধী হোক, যখন তাদেরকে ধরা হয়েছে, তখন তো তাদের উপরে এটা তো পৃথিবীর সমস্ত সভ্য দেশের আইন বর্তমানে যে একটা অপরাধীকে যখন আইনের আওতায় আনা হয়, তখন কিন্তু কোন ধরনের শারীরিক নির্যাতন করা হয় না। তাই না অমিত ভাই? নিশ্চয়ই আসিফ ভাই। ইভেন মানে ধরুন যারা রেপ যারা করছে, ঠিক আছে? তাদেরকেও কিন্তু এরকম না যে তাদেরকে একদম মানে যতটা কষ্ট হয়, ইভেন এই যে নির্ভয়া কাণ্ড হয়েছিল, সেখানে তো যে ভিকটিম সে তো নিশ্চয়ই খুবই কষ্ট পেয়েছিল। সে তো মানে খুবই কষ্ট পেয়েছিল। কিন্তু তার যে অপরাধী যারা ছিল, এদের কিন্তু এরকম করা হয়নি যে তাদেরকে তাদেরকে ওরকম ধুকে মারা হবে, রাস্তায় একবার মানে স্টোন টু ডেথ করা হবে, এরকম কিন্তু করা হয়নি। একটা সভ্য নেশন কিন্তু সেই জিনিসটা করে না। ইভেন ওই যে ছেলেটা যে ধরা পড়েছিল ওই ইয়েতে নারিম্যান হাউসে শুটিং করে, তারা কিন্তু বাচ্চাদেরকেও মেরেছিল। বাচ্চাদেরকেও কিন্তু মানে এলোপাথারিভাবে গুলি চালিয়ে বাচ্চাদেরকেও মেরেছিল। তাকে কিন্তু আজমল কাসাব বলে নাম ছিল ছেলেটার, বাচ্চাটার। তা এই ছেলেটা কিন্তু ওরকম মানে তাকে রীতিমতো একটা রয়াল ট্রিটমেন্ট দেয়া হয়েছিল। তার যখন ট্রায়াল এ চলছিল, এরকম এবং নয় তো যে তাদেরকে তাকে তাদেরকে হ্যাঁ, চিকিৎসা দেয়া হয় একজন অপরাধী যত বড় অপরাধী হোক না কেন, এমনকি যদি গণহত্যাকারীও হয়, তাদেরকেও কিন্তু চিকিৎসা দেয়া, তাদের খাদ্য দেয়া
এই জিনিসগুলা কিন্তু একদম ফান্ডামেন্টাল একদম বেসিক হিউম্যান রাইটস। এই জিনিসগুলা কিন্তু ভায়োলেট আসিফ ভাই, করা যায় রাইট। না। এগুলা কেউ কখনো ভায়োলেট করতে পারে না। কিন্তু এই নিশ্চয়ই ঘটনায় আসিফ দেখা ভাই। যাচ্ছে যে, যেই জিনিসটা এইটার কারণটা কি অমিত ভাই? যে ওরা যে অপরাধটা করেছে, আমরাও যদি একই মানে আইনও যদি তাদের সাথে সেই কাজটা করে, আইনও যদি তাদেরকে মানে তাদের সাথে নৃশংসতা দেখায়, তাহলে তো সেই আইনটাও তো তাদের পর্যায়ে নেমে যাচ্ছে যে, তারা যেই অন্যায়টা করেছে সেই অন্যায়ের পর্যায়ে নেমে যাচ্ছে। তাই না অমিত ভাই? নিশ্চয়ই আসিফ ভাই। এবং যখন এটা শুধুমাত্র যে ট্রায়াল এর আগে যখন প্রুভেন নট মানে যখন প্রুভ হয়নি গিল্টি, ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি যখন প্রুভ হয়নি, শুধুমাত্র তখনই না, যখন ট্রায়াল হয়ে প্রুভ হয়েছে, তখনও কিন্তু এরকম নয় যে তাদের উপরে কোন রকম নির্যাতন করা হচ্ছে। তাদের উপরে কোন রকম মানে অকথ্য নির্যাতন মানে ধরুন হতে পারে কয়েকটা ইনসিডেন্টস হয়ে থাকতে পারে যে যার যে ইনমেটরা যে প্রিজন এর মধ্যে আছে সেখানে হয়তো কিছু ইনসিডেন্টস হয়ে থাকতে পারে, সেটা বলছি না। কিন্তু সেটাও প্রিভেন্ট করার চেষ্টা করা হয় এবং প্রত্যেকটা সভ্য দেশেই এটা করা হয়। এরকম না যে প্রুভেন গিল্টি মানে তাকে অবিসংগঠিতভাবে সে গিল্টি প্রুভেন হয়েছে। মার্ডার হোক আর যেকোনোভাবেই হোক, মার্ডার হোক আর রেপ হোক বা যেটাই হোক, এরকম কিন্তু কখনো করা হয় না। এরকম নির্যাতন কখনো করা হয় না। একটা সভ্য দেশে তো কখনোই করা হয় না আসিফ ভাই। এমনকি অমিত ভাই এই যে জেফরি ডামের যেই সিরিয়াল কিলারটা যেটাকে নিয়ে নেটফ্লিক্স এ একটা ইয়াও আছে কয়েকটা ডকুমেন্টারিও আছে। মানে সারা পৃথিবীর হুম, সবচাইতে ভয়াবহ সিরিয়াল কিলার যাদেরকে বলা হয় তাদের ভিতরে ১ নাম্বার হচ্ছে জেফরি ডামের সম্ভবত নাম। এই লোকটা মানুষকে মেরে খেয়ে পর্যন্ত ফেলতো। মানে কি ভয়ংকরভাবে মানুষদেরকে মারতো এবং তাদের বডির পার্ট রেখে দিত সে। আ হিসেবে এবং রেপ পর্যন্ত করত। রেপ করার পরে মানে করার পরে মেরে ফেলার পরে তাদেরকে বডি পার্ট গুলা রেখে দিত। এই রকমের একটা ভয়াবহ মানে আত মানে এইটা তো এই জেফরি ডামের গল্প শুনলে তো ভাই আত্মা উড়ে যায়, তাই না? মানে ভয়ে হ্যাঁ হাত অবশ্যই। পা কাঁপাকাঁপি শুরু হয় যে, এ কি অবস্থা?" এই রকমের একটা ক্রিমিনালকে ধরার পরেও তো এর সাথেও তো এই কাজ করা হয় নাই ভাই। তাইলে এই লোকগুলা একটা খুন এক অন্যায় করছে। যদি সে রাখালকে হত্যা করে থাকে বা উট চুরি করে গিয়ে থাকে তাহলে অবশ্যই অন্যায় করছে। সেটার একটা বিচার হইতে পারে। কিন্তু ভাই এইটা কি রকমের বিচার এই যদিও এটা এই কারণে না, বিচারটা এই কারণে না। কিন্তু এটাও যদি আমরা ধরে নিই যে এই কারণে তাদের সাথে এই নৃশংসতাটা করা হইছে তারপরেও তো এটা একটা বর্বর অসভ্য একটা হয়ে যায়, তাই না? নিশ্চয়ই আসিফ ভাই। এবং তার মানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই যদি তারা যদি ইসলাম ত্যাগ না করত, তাহলে হয়তো তাদের সাথে এই আচরণটা করা হতো না। তাহলে কিন্তু আ মানে এরকম তো এরকম তার মানে কিন্তু এটা উটের জন্য শাস্তি, উট চুরি করার জন্য শাস্তি, সেরকম কিন্তু আমার মনে হয় না। মানে সেটা আ তাহলে তো সবার ক্ষেত্রেই শাস্তি সমান হতো। তাহলে তো বিধান তো সবার জন্যই সমান হতো। এরকম কি কোনো আমরা ঘটনা দেখি? আমার কিন্তু মনে হয় না এরকম ঘটনা দেখি আসিফ ভাই। না, এরকম ঘটনা নাই। তাদেরকে হয়তো রাখালকে হত্যা করার কারণে ১ জন ২ জনকে হয়তো মৃত্যুদণ্ড দেয়া হইতো যদি মুসলিম হইতো বা তাদের রক্তপণ দেয়া হইতো যে তোমরা ওই টাকা ফেরত দাও। ওই যে মারা গেছে তার পরিবারকে কিছু টাকা দিয়ে দাও। রক্ত পণ বলে ওইটাকে। আ সেইটা দিয়ে মানে ফয়সালাটা করে ফেলা যায়। কিন্তু সেই রকমের কোন স্কোপ তাদেরকে দেওয়া হইল না। অমিত ভাই সেইটাও কিন্তু ধরে ধরে নিচ্ছি যে অতীতকালে তো অনেক ধরনের বর্বরতাই হতো। সেগুলা তো আমরা এখন আর ফলো করি না। সভ্য পৃথিবীতে এখন আর ফলো করি না। কিন্তু এই ইসলামের এই বিধানটা না আরো বেশি প্রবলেমেটিক এই কারণে যে নবী মোহাম্মদ যেইভাবে যা করে গেছে সেগুলা কিন্তু মুমিনদের জন্য মানে একটা ইসলামিক শরিয়া রাষ্ট্র কায়েম হলে মুমিনদের জন্য অবশ্য পালনীয় বিধান হয়ে যায়। হ্যাঁ? মোহাম্মদ যেটা করছে সেইটা উদাহরণ হিসেবে একটা আইন প্রণয়ন হয়ে যেতে পারে। হ্যাঁ? এইটা দ্বারা এটার এই আই এই যেইভাবে এদেরকে এই শাস্তিটা দেয়া হইছে এটা কিন্তু ইসলামী শরিয়া আইনের ভিতর ঢুকে গেছে। যে কিভাবে আ মানে একটা আইন বিচার ব্যবস্থার ভিতরে যখন অপরিবর্তনীয় একটা আইন বিচার ব্যবস্থার ভিতরে যখন এই ধরনের বর্বরতা ঢুকে যায় আপনি কিন্তু এই পরবর্তী সময়ে মনে করেন এই আইনটা পরিবর্তন করতে চাইলেন। এটা কিন্তু আপনি আর পরিবর্তন করতে এটা কিন্তু অপরিবর্তনীয় আইন হয়ে যাবে, হ্যাঁ? এখন যখন বিধানে পরিণত হয়, রাষ্ট্রীয় বিধানে পরিণত হবে তখন তো এটা তো আরো ভয়ংকর হয়ে যায়। আমরা ধরে নিচ্ছি যে কিছু লোকের সাথে অতীতে কিছু মানে বর্বরতা ঘটেছে, সেটা না হয় আমরা বাদও দিলাম। কিন্তু যখন এটা আধুনিক আইনের ভিতরে, আধুনিক রাষ্ট্রের আইনের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করবে, তখন এটা কিন্তু আরো প্রবলেমেটিক, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই আছে ভাই। এরকম হতে পারে যে ধরুন কারো একটা গ্রাজ নিয়ে সে কাউকে খুন করল। ধরুন এরকম হলো যে একজন হত্যা করেছে, একটা বাচ্চাকে হয়তো হত্যা করেছে। তখন তার বাচ্চার বাবা হয়তো এই অপরাধীকে হত্যা করল। সেটা হতে পারে। কিন্তু এটা একটা রাষ্ট্রীয় আইন কিন্তু এরকমভাবে হতে পারে না। এবং এই কারণেই আমরা এখনো পর্যন্ত ডিবেট করছি যখন বলা হচ্ছে যে ধর্ষণের শাস্তি কি আ আ মৃত্যুদণ্ড হতে পারে? এটা নিয়ে কিন্তু আমরা এখনো ডিবেট করে চলেছি। প্রথমত হা এ ধর্ষণের শাস্তি হতে পারে কেন? এটা অনেকে বলছে কেন? কারণ তার যে নিষ্ঠুরতাটা তার জন্য। তারাও কিন্তু এটা বলছে না যে যাকে হত্যা করা হবে সে তাকে যে মানে একবারে ওই আ কি বলে মানে নির্মমভাবে হত্যা করা হবে সেরকম কথাও কিন্তু বলছে না। কেউ কিন্তু এরকম বলছে না যে তাকেও ধর্ষণ করা হবে বা কোন রকম অত্যাচার করা হবে সেরকম বলছে না। কিন্তু দেখুন একটা রাষ্ট্র কি দিতে পারে মানে কি ধরনের শাস্তি দিতে পারে, মৃত্যুদণ্ড দিতে পারে কিনা সেটা নিয়ে কিন্তু আমরা এখনো ডিবেট করে চলেছি। আমরা এখনো বহু মানুষকে পাবেন যারা মৃত্যুদণ্ডের পক্ষে নয়। নৃশংসতার পক্ষে তো ডেফিনিটলি নয়। তার মানে যদি একটা রাষ্ট্রে যদি আসে এরকম একটা আইন আসে সেটা কিন্তু খুবই ভয়ানক মানে খুবই ভয়াবহ একটা ইয়ে। মানে সেখান থেকে তো মানে আমার যদি এরকম হয় যে কোনো একটা প্রতিবেশী রাষ্ট্রে সেরকম যদি কোনো আইন থাকে, আম মানে সত্যি I will be really scared of that country আসিফ ভাই।
ঠিক আছে। অনেকে কমেন্টে জিজ্ঞেস করছেন যে এটার রেফারেন্স কোথায়? এটা মানে কোন জায়গায় আছে? আপনারা আ সংশয়.com এ ঢুকে আপনারা যদি লেখেন যে আ নিষ্ঠুর বর্বরতা ও শারীরিক নির্যাতন এইটুক যদি আপনারা গুগলে লেখেন, নিষ্ঠুর বর্বরতা এবং শারীরিক নির্যাতন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, পাতাটা দেখিয়ে দিচ্ছি। এই পাতাটার মধ্যে আপনারা এই জিনিসটা এই সমস্ত রেফারেন্স একসাথে পাবেন। এটার ভিতরে সমস্ত রেফারেন্স একসাথে দেওয়া হয়েছে। গত লাইভে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপনারা এই সংশয়.com এ ঢুকে এই লেখাটা পড়ে দেখতে পারেন। এটার ভিতরে এই রেফারেন্স গুলো আছে। আ অমিত ভাই আর কি কিছু বলবেন আপনি? নাকি না, নতুনদের এইটাই যুক্ত শেষ। করব নাকি আপনি আমি তাহলে একটুখানি বেরোলাম আসিফ ভাই। আপনি বাকিদের যুক্ত করুন। আমি ডিনার করে খানিক বাদে আসবো। হ্যাঁ? আসিফ ভাই? ঠিক আছে, ঠিক আছে। ওকে তাহলে আবার থ্যাংক কথা ইউ হবে। আসিফ। ওকে, বেরোলাম তাহলে। হ্যাঁ, ওকে থ্যাংক ইউ। ভাই। তাহলে আমরা পরের জনকে যুক্ত করি।